একটা সন্তানকে আদর যত্নে ভালোবেসে মানুষের মতো মানুষ করতে মা বাবার যে কত বড় হাত রয়েছে সেটা আমরা সন্তানরা বড় হয়ে গেলে সময়ের সাথে সাথে সেটা ভুলেই যাই। জানি না যদিও কথাগুলো আমি ঠিক বলি না ভুল বলি, এর আগেও ব্লগটার মধ্যে আমি মা বাবাকে নিয়ে কিছু বলেছিলাম, অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, আবার অনেকে অনেক কথা বলেছো। জানি না এই বাবুটার অন্নপ্রাশনে যে ভিডিওটা আমি করছি বা এই ভিডিওর মধ্যে যে ভয়েসটা বা যে কথাগুলো বলবো সেটা ঠিক বলবো কি ঠিক বলেছি বা ভুল বলেছি সবাই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো সবার আগে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, তার কারণ আমার সর্দি লেগে গেছে, গলাটার প্রচন্ড খারাপ পরিস্থিতি, তাই জানি না ভয়েসটা কেমন হবে, হোক কেমন জানি না, একটানে সব কথা বলবো। যদি ভালো হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটাতে নতুন হয়ে থাকলে ফলো করবে, ঠিক আছে? তো চলো বলা যাক। আমার প্রথম পরিচয় তোমাদেরকে দিতে চাই যে এই যে দেখতে পাচ্ছ এটা আমার হলো একটা ভাইগনা, আর যার অন্নপ্রাশন মানে যে পুচকাটাকে তোমাদেরকে দেখাইলাম সেটা হলো আমার দাদার ছেলে, যার অন্নপ্রাশন সেটা হবে আমার ভাইস্তা। আর এখানে যে দেখতে পাচ্ছ যারা প্রণাম করছে এটা হলো আমার বড় বাবা বড় মা। আর এই যে পুচকাটা যে আমার মা নিয়ে আছে কোলের মধ্যে এরই হচ্ছে অন্নপ্রাশন, আর ইনি হচ্ছেন আমার মা। তো জানি না সবার সাথে পরিচয় করাতে পারবো কি পারবো না, যতটুকু পারবো যতজনের সাথে পারবো সবাই একটু দেখে নিও আর চিনে নিও, ঠিক আছে? তো বন্ধুরা এই যে আমার পাশে দেখলে সেটা হলো আমার ভাইস্তি, আর এই যে হলুদ পাঞ্জাবি পরে ছেলেটা প্রণাম করলো এটা হলো মানে আমার ভাই হবে, মানে ভাইস্তাটা যে আছে ওর মামা। এই হচ্ছে মামা বাবু যে ভাগ্নার মুখের ভাত দিবে, মানে মুখের মধ্যে অন্ন দেবে। তো বন্ধুরা ও আগে কি করলো, সবার কাছে প্রণাম নিল, সবার কাছ থেকে আশীর্বাদ নিল, আশীর্বাদ নিয়ে শুভ কাজের মধ্যে বসে পড়লো, মানে মণ্ডপের মধ্যে বসে পড়লো। জানি না তোমরা এটাকে কি বলো, ছাদনাতলাটাকে আমরা মণ্ডপ বলি। তো বন্ধুরা আমাদের নিয়ম মানে অন্নপ্রাশনে কিন্তু অনেক নিয়ম থাকে, যে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি, সব ফুটেজ নেওয়া হয়নি আর আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তো আমার দিদিকে বলছি তাও। তো আমরা মজা করবো না ক্যামেরা ধরবো বুঝতে পারিনি, তাও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে বাবুকে আমাদের কি এটা পড়াচ্ছে যেন আমি জানি না যদিও নিয়মগুলো, বাট অনেক নিয়ম হয়েছে বন্ধুরা, আমি তো দেখে অবাক যে আমাদের কালেও কি আমরা যখন ভাত খেয়েছিলাম ছোটবেলায়, আমাদের যখন অন্নপ্রাশন হয়েছিল আদৌ কি আমাদের মধ্যে আমাদের সময় এরকম ছিল বা এত কিছু নিয়ম হয়েছিল জানি না বন্ধুরা। আমার মাকে বলেছিলাম, বললো যে হ্যাঁ হয়েছিল, সব ধরনের নিয়মই হয়েছিল। তো বন্ধুরা আমাদের নিয়ম আর তোমাদের নিয়ম কেমন সেটাও কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমি যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমার নিয়মগুলো খুবই পছন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে। আর ইনি হলেন আমার জাইম্বু। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে কি দেখছি বলো তো, জুয়েলারি, মানে আমরা সবাই কি কি গিফট করবো ভাইস্তাটাকে, মানে আমাদের বাবুকে কি কি দিব, সবাই আমরা দিদিরা সবাই মিলে দেখতেছি কে কি কিনছে। তো আমরা সবাই আজকে রূপোর বাজার লাগাই দিচ্ছি বাবা, বর্তমানে যে সোনার রূপোর দাম, এই রূপো কিনতে গিয়ে আমাদের অনেকে অনেক কথা মানে মাথার ঘাম পায়ে ফেলছে অনেকজন এই রূপা কিনতে গিয়ে। তো সেটাই ডিসকাস করে আমরা আসলাম, বাবুটাকে একটু মুখে ভাত তুলে দিয়ে তার গলায় সুন্দর একটা উপহার তুলে দিয়ে, জানি না যতটুকু পারছে আমার মতো করে আমি বাবুটাকে দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে হচ্ছে তাকে আশীর্বাদ দেওয়া, আর সেই আশীর্বাদ নিয়ে সে ভালোভাবে বড় হোক, তার পরবর্তী জীবন, তার ছোট থেকে বড় হয়ে ওঠা জীবনটা খুব সুন্দরভাবে কাটুক, ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এটুকুই আমি আশীর্বাদ করব তাকে। আর আমার মতো করে যতটুকু সামর্থ্য সেটুকু আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। তো আমার এই যে ভিডিওটা মানে এই ব্লগটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা হলো আমার মা আর আমাকে কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে। আর আমার ফুল ফ্যামিলিকে তোমাদের দেখাতে পারিনি, অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমার ফুল ফ্যামিলিকে একদিন ভিডিওর মাধ্যমে বোঝাবো। তো আমাদের মধ্যে কি হয়, রাজবংশী তো আমরা, তোমরা রাজবংশীদের মধ্যে কি হয় বলো তো, আমরা সবসময় না প্রণামটাকে ধরে রাখি। আমরা মানে ছোট বড়দের কাছ থেকে আমরা মানে সরি ছোটদের কাছ থেকে না বড়দের কাছ থেকে আমরা প্রত্যেকে ছোটরা আশীর্বাদ নিই। তো এইভাবে আমরা প্রত্যেক শুভ কাজে যাওয়ার আগে আশীর্বাদ নিব, প্রত্যেক শুভ কাজ শেষ হওয়ার পরে আশীর্বাদ নেবো, এটা আমাদের মধ্যে আছেই, বংশ পরম্পরা যাকে বলে। তো বন্ধুরা আমাদের হয়ে গেল নোটাঙ্কি, তারপরে চলে আসলাম আমার ভাইস্তাটার এখানে, তার হচ্ছে অন্নপ্রাশন। তাকে এখন তার বাবা মা মানে এই যে দাদা বৌদি দেখতে পাচ্ছ ওনারই সন্তান এই ভাইস্তাটা মানে এই বাবুটা। তো জানো বন্ধুরা আমার লেটেস্ট লাগছে এই জিনিসটা, কুলোটার মধ্যে বাবুটাকে বসাই দিল। আমিও কি এরকম কুলোর মধ্যে ছিলাম জানি না, তবু মাকে বলছিল যে হ্যাঁ। তো এই নিয়মগুলো আমার খুব ভালো লাগতেছিল। তো এই যে পুচকিটাকে পান পাতা দিয়া এইভাবে নিচে কি করতেছে আমি জানি না যদিও, বাট খুব ভালো লাগতেছিল। আর পুচকিটা খুব সুন্দর শান্ত সুষ্ঠুভাবে মজাভাবে মানে ও মজা পাচ্ছিল জিনিসটা, বুঝলা? কোনো কান্নাকাটি না। আমি দেখেছি অন্য জায়গায় যে আবার বাবুরা অনেক মানে বাচ্চারা অন্নপ্রাশন হয়
হয় তো ওরা খুবই কান্নাকাটি করে। একে আমি কাঁদতেই দেখলাম না বাবা, ও তো জিনিসটাকে খুব মজা নিল। তারপরে দেখো 7 পাক ঘোরাও হয়, অন্নপ্রাশনের 7 পাক ঘোরা হয়, মানে বিয়ের যতটুকু রিচুয়ালস আছে সব, মানে যত নিয়ম আছে বিয়ের মধ্যে সম্পূর্ণভাবেই করানো হয়েছে। গায়ে হলুদ থেকে শুরু করে 7 পাক ঘোরানো থেকে মানে অর্ধেক বিয়েই হয়ে গেছিল, ছোটতেই বিয়ে হয়ে গেছিল, এরকম ফিলটা আমি পাচ্ছিলাম ওই দিনকে। আমি বলছি বাবা এত নিয়ম হয় নাকি অন্নপ্রাশনে, অবাক। তো এই প্রথমবার আমি মানে আমাদের বাড়ির মধ্যে প্রথমবার এই বাবুটাকে দেখলাম অন্নপ্রাশন, মানে আমাদের আবার ভাইস্তা ভাইস্তি ছিল, আবার পুচকি পুচকি ছিল, তো ওদেরকে কি হয়েছে দাঁত হয়ে গেছিল, তাই ওদের অন্নপ্রাশন হয় নাই। তো প্রথমবার মানে আমরা বড় হয়ে ওঠার প্রথমবার আমি এই বাবুটার অন্নপ্রাশন দেখলাম বাড়িতে এত সুন্দরভাবে। আর আমার বেলা তো আমি মনেই নেই কিভাবে অন্নপ্রাশন হয়েছিল না কি হয়েছিল, মনে নেই। তো বন্ধুরা এই যে আমার ফুল ফ্যামিলি, আমার দিদিরা, আমার বড় মা, আমার বাবা মা সবাই এখানে আছে, তো সবাইকে দেখাতে পারলাম না। ভিডিওটা কেমন লাগলো এখান থেকে শেষ, অবশ্যই